ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নরসিংদীর মাধবদীর ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভূকম্পন অনুভূত হল আশুলিয়ার বাইপাইলে। রিখটার স্কেলে মাত্রা ছিল 3.3। রাজধানীর পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সাথে 3টি চুক্তি ও সমঝোতা সইয়ের সম্ভাবনা। মানুষকে বিভ্রান্ত করতেই পিআর এর জন্য চিৎকার করা দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে আশঙ্কা সালাউদ্দিন আহমেদের। 24-এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাওয়া দলগুলোকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থান দেশের সাংবিধানিক পথ চলাকে নতুন করে পর্যালোচনার সুযোগ দিয়েছে। তামাকজাত পণ্যের কর কাঠামোতে বেশ কিছু ফাঁক রয়েছে মন্তব্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে সক্ষম বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক। মামদানি দুর্দান্ত মেয়র হবেন আশা ট্রাম্পের। ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে 509 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশনে 4 উইকেটে 297 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।